রেশন বন্টন দুর্নীতির পর্দা ফাঁস করতে ময়দানে তেরে ফুঁড়ে নেমেছে ইডি। একদিকে যখন শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী, প্রতিদিন শাহজাহান ও তার শাগরেদদের একের পর এক দুষ্কর্ম প্রকাশ্যে আসছে, তখন রেশন বন্টন দুর্নীতির গতি বাড়াতে শহর তোলপাড় ইডির তল্লাশিতে। শুক্রবারই ফেরার শাহজাহানের বিরুদ্ধে নতুন করে মামলা রুজু করে কলকাতা ও শহরতলির 6টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি আধিকারিকরা। তল্লাশি হয়েছিল শাহজাহানের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতেও। শাহজাহানের অসাধু কারবারের তদন্তে নেমে যাদবপুরের বিজয়গড়ে ব্যবসায়ী অরূপ সোমের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। দুর্নীতির তল পেতে শাহজাহানের ঘনিষ্ঠ ব্যবসায়ী অরুণ সেনগুপ্তের বিরাটির বাড়িতে ও ফার্মে হানা দেয় ইডি। খোঁজ মেলে তার নিজস্ব এক্সপোর্ট কোম্পানিরও। সোমবার সেই ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানির ডিরেক্টর অরুণ সেনগুপ্তকে সিজিওতে হাজিরার নির্দেশ কেন্দ্রীয় এজেন্সি। প্রসঙ্গত, অরুণ সেনগুপ্তের এই কোম্পানির সঙ্গে নাম জড়িয়েছে শাহজাহান সহ অন্যান্য ব্যবসায়ীরও। তদন্ত বলছে, শেখ শাহজাহানের থেকে মাছ কিনতেন অরুণবাবু। ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানি দিয়ে বাইরের দেশেই মাছ ব্যবসার মাধ্যমেই টাকা পাচার করা হতো। শুক্রবারের তল্লাশিতে বিদেশে মাছ চালানের কিছু বিল হাতে এসে পৌঁছলেও সম্পূর্ণ তথ্য প্রমাণ এখনো হাতে পায়নি তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আপাতত শেখ শাহজাহানের সঙ্গে ওই ব্যবসায়ীর কবে থেকে সম্পর্ক, রেশন দুর্নীতির কালো টাকা কোনোভাবে এই ব্যবসায় ব্যবহার করা হয়েছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। এবার ব্যবসা সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে সোমবার সিজিওতে অরুণ সেনগুপ্তের পৌঁছানোর পর এই দুর্নীতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।